হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আপনার নবী পৃথিবীকে পাল্টে দেওয়ার জন্য এসেছিলেন। যে সময় দয়ার নবী এসেছিলেন সে সময় পৃথিবীর অবস্থা বড় খারাপ ছিল। এখন যে খারাপ আছে, এখন মাইট ইজ রাইট, জজ্জার মূল্যক তার, অন্যায় অত্যাচার পাপাচারে মানুষ লিপ্ত, অপরাধে মানুষ লিপ্ত, খুন খারাপিতে মানুষ লিপ্ত, চারিদিকে যুদ্ধ চলছে, ফাসাদ চলছে, মারপিট দাঙ্গা হাঙ্গামা চলছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আজও জেনা ব্যভিচার প্রকাশ্যভাবে করে গর্ববোধ করছেন। ভাই আমার, জেলখানা থেকে ঢুকে যখন বের হচ্ছেন, জেনা ব্যভিচারের গলায় ভাই আমার ধর্ষণকারীদের গলাতে মালা পরিয়ে বের করা হচ্ছে। এ তরুণ যুবকেরা, আজও দেশের অবস্থা খারাপ, বিশ্বের অবস্থা খারাপ, আইন এখন বিক্রি হয়ে যাচ্ছে। মানুষ ভাই আমার অশিক্ষিত বর্বর লোক, জালেম লোকের আজকে উচ্চ আসনে আরোহণ করছেন। পৃথিবীর মানুষ অত্যাচার মুখ বুজে সহ্য করছে। হে তরুণ যুবকেরা, চারিদিকে অনাচার অবিচার পাপাচার, মেরে নেওয়া কেড়ে নেওয়া লুটতারাস লেগে আছে। মাইট ইজ রাইট, জজ্জার মূল্যক তার। আইয়ামে জাহিলিয়াত যখন হয়েছিল, আমার নবী যখন এসেছিলেন, পৃথিবীর অবস্থা এর থেকে আরো ভয়ঙ্কর ছিল। এক একটা যুদ্ধ 50 বছর ধরে চলত। সামান্য কারণে যুদ্ধ লেগে থাকতো। একজন মানুষের খুনের বদলা 100 জনকে তারা খুন করত। এইরকম সময়ে আমার আপনার নবীকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠালেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আমার আপনার নবীকে আল্লাহ রহমত করে পাঠালেন। হে তরুণ যুবকেরা আমার, সেই সময় দয়ার নবী পৃথিবীর জমিনে মানুষকে অন্যায় অত্যাচার পাপাচার মেরে নেওয়া কেড়ে নেওয়া থেকে আল্লাহ এবং রাসূলের পথে ফিরিয়ে আনলেন। দয়ার নবী ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দয়ার নবী আমার নিজের পথে ফিরিয়ে আনলেন, মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনলেন। আমার আপনার নবী ঘোষণা করলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে তোমরা শরীক করো না। সেহি আল্লাহ ইজ ওয়ান, Allah is one whom all depend. He begets not, not is he begotten, and none is like him. এ তরুণ যুবকেরা, আমার আপনার নবীর কথা শুনে আবু জাহিল হেদায়েত হলো না, উতবা সাইবারা হেদায়েত হলো না। কিন্তু আমার আপনার নবীর কথা শুনে আবু বকর সিদ্দিক হেদায়েত হলো, হযরতে ওমর ফারুক হেদায়েত হলো, হযরতে ওসমান জিন্নুরাইন হেদায়েত হলো। আমার আপনার নবীর কথা শুনে আবু জার গাফফারির মতো ভাই আমার একজন দস্যু মানুষ ছিলেন প্রথম জমিনে। আবু জার গাফফারির মতো দস্যু মানুষ প্রথম জীবনের একজন দস্যু মানুষ ছিলেন। পরবর্তীকালে আল্লাহর নবীর সাহাবী হয়ে গেলেন। আমার আল্লাহ বললেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনি বলতে থাকুন, আপনার বলাটা, আপনার ওয়াজটা মুমিনদের উপকারে লাগবে। ইউ কিপ টেলিং, বিলিভার্স উইল বেনিফিট। আপনি বলতে থাকুন, আপনার বলাটা বিশ্বাসীদের, ইমানদারদের বেনিফিট হবে, ইমানদারদের উপকারে লাগবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ওয়াজ করতে লাগলেন। হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিলেন। ঈমান মানে হলো বিশ্বাস। আমি বলি সিম কার্ড ছাড়া যেমন কোনো মোবাইলের মূল্য নাই, সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো দাম নাই,
একটা অ্যাপ ডাউনলোড করতে গেলে নাম্বারটা চাই, সেই নাম্বারটা সিম কার্ড লাগালে তবেই পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবেন, সিম কার্ডটা দেবেন। ফেসবুক ডাউনলোড করবেন, সিম কার্ডটা সেখানে নাম্বারটা সেখানে লাগাবেন। এই নাম্বারটা পেতে গেলে সিম কার্ডটা লাগাতে হয়। সিম কার্ড ছাড়া হোয়াটসঅ্যাপ ডাউনলোড হয় না, সিম কার্ড ছাড়া ফেসবুক ডাউনলোড হয় না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো মূল্য নাই। আমার আপনার ইমানটা হলো আমার আপনার জন্য সিম কার্ড। আর এই অ্যান্ড্রয়েড বডিটা আমি নাম দিয়েছি অ্যান্ড্রয়েড বডি। এই অ্যান্ড্রয়েড বডিটা আপনার আমার ইমানের সিম কার্ডটা লাগাতে হয়। ইমানের সিম কার্ডটা যদি অ্যান্ড্রয়েড বডিতে লাগাতে পারেন, এরপর আপনি নামাজ আর রোজা হজ যাকাতের অ্যাপগুলো ডাউনলোড করতে পারেন। ওখানে যেমন হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটা হয়, এখানে তেমন তারপরে নামাজ আর রোজার অ্যাপের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। জোরে হবে না? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাওয়া ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী ইমানের দাওয়াত দিলেন, ইমানদার হয়ে যাও বান্দা। আমার আপনার নবী এই ইমানের দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট করতে হলো, আমার নবীকে মার খেতে হলো, আমার আপনার নবীর দান্দান মোবারক শহীদ হলো, সাহাবায়ে কেরামেরা রক্তাক্ত হলেন, নিজেদের জীবন দিলেন। আমার নবী মক্কার জীবনে দাওয়াত যখন দিতে বেরোতেন, কুফফারদের কাছে ওয়াজ দাওয়াত খানা ইসলামের দাওয়াতটা দিতে বেরোতেন, আমার আপনার নবীর সারা শরীরটা রক্তাক্ত হতো। আম্মাজান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট বয়স, বাচ্চা বয়স, বাপকে ধরে নবী পাককে ধরে ঝরঝর করে কাঁদতেন। আহারে আব্বাজানের চেহারাটা লালে লাল হয়ে গেছে, দুশ্মনরা মেরেছে, রক্তাক্ত করেছে। আমাদের নবী সেই সময় বলতেন, ও বেটি ফাতেমা, কেঁদো না, কেঁদো না, তুমি মাসুম বেটি ফাতেমা, তুমি যদি বদদুয়া করে দাও, না জানি আল্লাহর আরশে যদি কবুল হয়ে যায়, জালেমরা ধ্বংস হয়ে যাবে। আমি নবী ওদেরকে ধ্বংস করার জন্য পৃথিবীতে আসি না, আমি নবী এসেছি ওদেরকে হেদায়েত করার জন্য। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী হেদায়েতের আলোটা পৌঁছাতে শুরু করলেন। হে মুসলমান, মক্কার অবস্থা তখন ছিল বড় খারাপ। মক্কার মানুষেরা এমন কোনো অন্যায় অত্যাচার ছিল না যে করেনি। সেই সময় আমার আপনার নবী পৃথিবীর জমিনে পদার্পণ করলেন। আমার নবী যেদিন আসলেন, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, জমিন আসমান খুশি হয়ে গেল। এমনকি দাদা আব্দুল মুত্তালিব আমার আপনার নবীকে পেয়ে খুশি হয়ে গেল। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে, ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে
রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, জোরে হবে না। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। কবি কবির ভাষায় লিখেছে। কবিতা কেন এই রাতের বেলা বলছি জানেন তো? রাত তো অনেক হয়ে গেছে, কবিতাগুলো বললে কি হবে, শুনতেও ভালো লাগবে আর মাথাতেও ঢুকবে। আর কবিতার একটা গুরুত্ব আছে। আমার নবী শের শায়েরদের বড় পছন্দ করতেন। যখন কুফারে কুরাইশ সেই সময় একটা শের শায়ের এসব কবিতার লড়াই চলত তৎকালীন যুগে, আমার নবীর জামানায়, তার আগে থেকেই চলত। তা আমার নবীর পক্ষেও কিছু কবি ছিল, তাদের মধ্যে বিখ্যাত কবি যাকে বলা হয় মুখাজ্জারাম কবি, মানে দুটো যুগ পেয়েছে, তাকে বলা হয় মুখাজ্জারাম কবি। বুঝতে পারছেন ভাই আমার? একটা হলো প্রি ইসলামিক পিরিয়ড আর একটা ইসলামিক পিরিয়ড, দুটো পেয়েছেন। তো এইরকম একজন বিখ্যাত শায়ের কবি, তাকে এই নামে অভিহিত করা হতো, শায়ের রসুল বলা হতো। তিনি হলেন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কবির জন্য মসজিদে নববীতে একটা মেম্বার তৈরি করে দিয়েছেন। কত কবিতা আল্লাহর নবী পছন্দ করতেন। এখন এক শ্রেণীর মোল্লা মৌলবী আছে, তারা আবার গজল টজল নাচ টাচ পছন্দ করেন না। আমি লক্ষ্য করে দেখেছি যে যেটা পারে না সে অন্যের সেটা বদনাম করে। কারো মধ্যে আল্লাহ বেশি এলেম দিয়েছেন, কারো মধ্যে এলেম নাই। সে এসে বললে শুধু এলেম শিখলে হবে না, ইবলিস শয়তানেরও এলেম ছিল, শুরু করে দিল। আবার কারো মধ্যে দেখবেন আল্লাহ বেশ সুন্দর এলহান দিয়েছে, গলা দিয়েছে, সুন্দর নাচ গাইছে। হ্যাঁ, শুধু গজল গাইলে হবে না, এই গজল ফজল চলবে না, এসব চলবে না, সুরফুর এসব চলবে না। বোঝা গেল যে এ গাইতে পারে না ভালো, ওই জন্য ও এরকম বলছে। মানে আমাদের সমাজটা এরকম হয়ে গেছে। এই জন্য আমাকে আবার এসব বলতে গেলে আবার দলিল দিতে হয়। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়ান উবাই বিন কাব ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিনাশ শি'রি হিকমা। আল্লাহর নবী বলেন নিশ্চয় অধিকাংশ কবিতা হলো হিকমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কথা বকতে হতো না। এই আমি কবিতাগুলো বলছি তো, কিছু মানুষ পরে আবার বলবে শুধু গজল আর নাচ, শুধু গজল আর নাচ, বাকি যা তো কোরআন হাদিস বললাম সেগুলো কিছু শুনবে না। মানে এমন একটা ব্যাপার স্যাপার চলছে। এই জন্যে বলে না, এই কথায় কথায় লোকে বলে এই এক শ্রেণীর আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, দেখবেন এক শ্রেণীর আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। কথাটা যে বলে কিছু কিছু মানুষ, ভাই কতটা যুক্তিযুক্ত আমি বলতে পারবো না। কারণ আল্লাহর নবী বলেছেন দুই ধরনের আলেম হবে, একটা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, একটা হলো ওয়ারাসাতুল শাইতান। বুঝতে পারছেন? যারা সবসময় ফেতলা, যাদের কথাগুলো খুব ভালো, কালামুহুম কা কালামিল আম্বিয়া, কথাগুলো হবে নবীদের কথার মতো, কি মিষ্টি মিষ্টি কথা। কুলুবুহুম কা কুলুবি জিয়াব, অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো হিংস্র ভয়ঙ্কর। মুখে বলছে ভালো কথা কিন্তু মনে তার হিংসা, খালি ফেতনা, খালি ফেতনা। এমন এমন কথা বলবো শুধু ফেতনা লেগে যাবে, আছে না নাই? হ্যাঁ,
অফিলুহুম কাফিলিল ফারাইনাত। আল্লাহর নবী বলেন কাজকর্মগুলো হবে ফেরাউনের কাজের মতো। আল্লাহর নবী বলেন এরা আমার উম্মত নয়, আমি এদের নবী নয়। আর এক শ্রেণীর আলেম হবে যাদের কথা, যাদের অন্তর, যাদের কাজ সবটাই নবী আনা তারিকায় হবে। তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম আলেম যদি খুঁজে পান, আল্লাহর নবী বলছেন মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুলাকাত করলো সে যেন আমি রাসূলুল্লাহ দয়ার নবীর সঙ্গে মুলাকাত করলো। মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো সে যেন আমি রাসূলুল্লাহ দয়ার নবী পাকের সঙ্গে মুসাফা করলো। মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো সে যেন আমি দয়ার নবী পাকের মজলিসে এসে বসলো। তাহলে আলেমদের সম্মান অনেক, কিন্তু সে আলেমরা আমরা নিজেদের সম্মান নিজেরা রাখছি না। ভাইরা আমার, তো দেখুন আমার নবী এসেছেন, মক্কাবাসী খুশি। এটা কবিতার মাধ্যমে কবি গিয়েছে, আমার লেখা নয়, এটা অন্যজনের কবিতা পেয়েছি। তো আমার কিছু কবিতাও আমি লিখি মাঝে মাঝে সময় পেলে, একটু ভাঙাচোরা কবি আর কি। এখানে বলেছে ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না, জোরে হবে না। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছেন। 12 রবিউল আউয়ালে রহমতওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকতওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী মানুষকে হেদায়েতের আলো দিতে লাগলেন, সাহাবায়ে কেরামদের পাল্টাতে লাগলেন, পরিবর্তন হতে লাগলো মানুষ। এক শ্রেণীর মানুষ মানলো না, আর এক শ্রেণীর মানুষ মানতে লাগলো। মক্কার মানুষরা অনেক অত্যাচার করলো, জুলুম করলো, নবী আমার সব সহ্য করলেন। হে তরুণ যুবকের, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী ভাই আমার মানুষকে হেদায়েতের আলো দিতে লাগলেন, তাদেরকে শেখাতে লাগলেন বাবারা তোমরা আল্লাহর পথে ফিরে আসো, মানুষের উপর অত্যাচার করো না, অন্যায় অবিচার থেকে সরে আসো, জেনা ব্যভিচার সুদ ঘুষ পাপ অন্যায় থেকে সরে আসো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দয়ার নবী তাদেরকে ভাই আমার নামাজের দাওয়াত দিলেন, তাদেরকে দাওয়াত দিলেন ভাই আমার সুন্নতের দাওয়াত দিলেন। হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ঈমানের দাওয়াতটা দিলেন, ঈমানদার বানাতে শুরু করলেন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, নবী আমার তাদের প্রথমে সিম কার্ডটা ঠিক করে দিলেন, কারণ সিম কার্ড ছাড়া ভাই আমার মোবাইলের কোনো দাম নাই, ঈমান ছাড়া এই অ্যান্ড্রয়েড বডির কোনো দাম নাই। আগে তোমরা আল্লাহকে এক বলে মানো, লা শারিকা লাহু, তার কোনো শরীক নাই। আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আর বাবা আসমানি কেতাবগুলোকে বিশ্বাস করো, যত পূর্বের কেতাব আছে সব বিশ্বাস করো, সমস্ত নবী পাইগম্বারদের মানো। এইভাবে নবীর হেদায়েতের বাণীটা দিতে লাগলেন, তাদের ঈমানটাকে মজবুত করতে লাগলেন। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। ভাগ্যে ভালো মন্দ কোথা থেকে হয়? সবই আল্লাহর পক্ষ থেকে হয়। কথা ঠিক না ভুল? আমরা মানি তো না মানি না? যদি বলেন মানি না মানি না। ভাগ্যে ভালো মন্দ কোথা থেকে হচ্ছে? কারবারে লস, কারবারে লাভ কোথা থেকে হচ্ছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছ থেকে। কারো বাপ মারা গেছে, সে বলছে আল্লাহ এত লোকের বাপ ছিল আমারটাই গেল, তুমি কি আর দেখতে পেলে না? হ্যাঁ, আল্লাহর নামে কটু কথা বাজে কথা বলে কি বলে না? এত লোকের মা ছিল আমারটাকেই তুলে নিলে। ভাইরা আমার, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। রাতের বেলা হুজুর যখন বলছে তখন বলছে হ্যাঁ একদম মানি,
একদম মানি। আবার সকাল হলি লটারির টিকিটের দোকানে গিয়ে বলে, চাচা কালকে ওয়াজ শুনেছি, বুঝতে পারছো, মসজিদে 10 টাকা গলিয়েও দিয়েছি, আজকে এমন টিকিট দাও যেন 5 লাখ লাগে।